শুরু করতে জি, হবে? আমরা বলেছি যে বাংলাদেশের এখানে ন্যূনতম মজুরি আছে 12,500 টাকা শিল্প সেক্টরে, এটা 2023 সালে নির্ধারণ করা হয়েছে। তখনই বলেছি যে এই মজুরি দিয়ে দেশের শিল্প সেক্টরে আসলে বৈষম্য হচ্ছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা তখন থেকে দাবি জানিয়েছি কমপক্ষে 30,000 টাকা মজুরি দেওয়ার জন্য। কারণ আমরা দেখি যে ইন্ডাস্ট্রি বাড়তেছে, শ্রমিকের মজুরি সেখানে বাড়ে না। আর বিশেষ করে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, যদি 4 জনের একটা শ্রমিক পরিবার আমরা হিসাব করি, তার বাসা ভাড়া সহ তার চিকিৎসা, তার সন্তানের লেখাপড়া, তার নিত্যব্য জিনিসপত্র ক্রয় করা, এগুলো কোনোভাবেই এই মজুরি দিয়ে সম্ভব না। এবং বিভিন্ন গবেষকরা বলেছেন যে 26,000 টাকার মতো কমপক্ষে খরচ হয়ে যায়, একদম মিনিমাম খরচ, যেটা না হলে আসলে শ্রমিকের পরিবারটা চালানো যায় না। আমরা দাবি করেছি যাতে করে সরকার একটা উদ্যোগ গ্রহণ করে, অবিলম্বে তারা মজুরি বোর্ডে তারা নির্ধারণ করেন। এবং আরও অনেকগুলো সেক্টরেই কিন্তু অনেক কম মজুরি সেখানে আছে, যেটা সমাধানের জন্য আমরা এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ আমরা সরকারকে আমরা গ্রহণ করতে দেখি না। এটি আমাদের দাবি, সকল শ্রমিক সংগঠনের দাবি, যে কমপক্ষে 30,000 টাকায় দাবি জানাচ্ছি আমরা যে সরকার বসে ঠিক করুক, যাতে শ্রমিকের জন্য একটা স্বাভাবিক তারা জীবনযাপন করার সুযোগ পায়। দেখুন, আমাদের বাজেট প্রতি বছরে দেওয়া হয়। শ্রমিকদের রেশনিংয়ের দাবির কথা আমাদের অনেক পুরনো কথা। বাজেটে রেশনিং নিয়ে কোনো বক্তব্য সেখানে সরকারের নাই। আমাদের শ্রমিকের জন্য চিকিৎসার ব্যবস্থার কথা বলি আমরা, ব্যবস্থা কোথাও নাই। তাদের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা, সেরকম ব্যবস্থা নাই। মানে প্রত্যেকটা জায়গাতে যেটা আমরা দেখি যে শ্রমিকের যে অধিকারগুলো আছে, দেখুন আমাদের শ্রম সংস্কার অনেকগুলো সেখানে সুপারিশ দিয়েছে। আমরা দলগুলোকে দেখলাম, সকল দলই কম বেশি তারা ইশতেহারে প্রণয়ন করেছেন। কিন্তু এখন যখন সরকারে এসেছেন, তখন সেই ইশতেহারগুলোর আলোকে যে শ্রমিকের দাবিগুলো, আমরা সেগুলো আসলে বাস্তবায়িত আমরা দেখি না। তার মানে আপনি কথা বলছেন, ওয়াদা করছেন, আপনার নির্বাচন ইশতেহারে আপনি দিচ্ছেন, কিন্তু কার্যকর যে পদক্ষেপটা আসলে বাস্তবে তা আমরা দেখি না। শ্রমিক ছাঁটাই প্রতিনিয়ত হচ্ছে, কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকের মজুরি সেখানে বকেয়া পড়ে আছে, কিন্তু তার জন্য যে উদ্যোগ গ্রহণ করা রাষ্ট্রকে, তার জায়গা থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে, অধিদপ্তরগুলোকে, সেটা আসলে খুব বেশি আমরা দিক পাচ্ছি না। তা আমরা যেটা দাবি জানিয়েছি যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্লোগানে যে 24-এর বিপ্লবটা হয়েছে, যাতে করে এদেশের শ্রমিকরা সেই বৈষম্য থেকে মুক্ত হয়, তাদের অধিকার, তাদের মজুরি, তাদের জীবনযাত্রার মান, তাদের সামাজিক মর্যাদা, এবং যাতে করে তারা একটা ভালোভাবেই তারা সমাজে চলাফেরা করতে পারে, সে ব্যাপারে সরকার তার নীতিতে পরিবর্তন আনবেন এবং শ্রমিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার তাদের সে পদক্ষেপটা গ্রহণ করবেন। বন্ধ কলকারখানাগুলো তারা সেখানে খুলে দেবেন, নতুন তারা সেখানে শিল্প সেক্টর ওপেন করবেন, যাতে করে আমরা বলতে পারি না আসলে আমাদের সরকারটা শ্রমিক বান্ধব সরকার, এবং শ্রমিক যে রক্ত দিয়ে এই বিপ্লবটা করে সেই বিপ্লবটার সুফল শ্রমিকরা পায়, সেই দিকটাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। আশা করি আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে কথাগুলো পৌঁছাতে পারবো যে ন্যায্য মজুরি, ন্যূনতম মজুরি, এটা শ্রমিকের অধিকার। সুতরাং এই অধিকার প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। যেখানে অধিকার ক্ষুণ্ণ হবে, যাতে সেখানে সরকার তড়িৎ পদক্ষেপ নিয়ে সে অধিকারটা শ্রমিকদের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। আর সরকারের যে বিলি বন্টনগুলো হয়, নানা জায়গায় আমরা বৈষম্যের খবর পাচ্ছি, যাতে সেখানেও শ্রমিকরা তার ন্যায্য হিস্সাটা পায়, এটিও সরকারকে ইনশিওর করতে হবে। ধন্যবাদ।